হ্যালো ভিউয়ার্স, আওয়ার ওন ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমাদের নতুন বাইক কেনার পর সবচেয়ে বেশি যে ভয়টি পাই সেটি হচ্ছে হারানোর ভয়। আজকে আমরা মোটর সাইকেল যাতে না হারায় সেজন্য একটি লক নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স, আমার প্রিয় মোটর সাইকেলটি হারানোর ভয় থেকে আমি বাজারে দুইটি লক কিনে নিয়ে আসি। একটি হচ্ছে হাইড্রোলিক ডিস্ক লক, আরেকটি হচ্ছে নর্মাল লক। কিন্তু ইদানিং ইন্টারনেটে দেখতে পারলাম এই ধরনের লকগুলো ভেঙে কিভাবে চোর মোটর সাইকেল নিয়ে চলে যাচ্ছে। মালিক জানতেও পারছে না তার মোটর সাইকেলটি হারিয়ে যাচ্ছে। এই চিন্তা থেকে আমি ইন্টারনেটে ঘেটে অনেক ধরনের ইলেকট্রনিক লক সম্বন্ধে জানতে পারলাম। বাজারে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক লক পাওয়া যায়, যেমন হচ্ছে টাচ লক, টেক লক, মোটো লক ও আরও বিভিন্ন ধরনের লক রয়েছে। কিন্তু আমি ইন্টারনেটে ঘেটে আমার কাছে টাচ লক কম্বোটি সবচেয়ে বেশি ভালো মনে হলো। পরে আমি এই লকটি আমার মোটর সাইকেলে লাগালাম। প্রায় 2 মাস পার হয়ে গেছে। টাচ লক কম্বোটি আমার সুজুকি জিক্সার FI-ABS-এ লাগিয়েছি। আজকে আপনাদের সাথে এই এক্সপিরিয়েন্সটি শেয়ার করব। আমি এই টাচ লক কম্বোটি লাগিয়েছি, এর দাম 4500 টাকা। আমি টাচ লক হেল্প সেন্টারে ফোন দেওয়ার পর টাচ লকের টেকনিশিয়ান এসে আমার এই টাচ লকটি আমার মোটর সাইকেলে সেট আপ করে দিয়ে গিয়েছে। টাচ লক কম্বোতে মোট 4টি অংশ থাকে। একটি হচ্ছে মেইন চিপ, GPS ট্র্যাকার এবং হর্ন। টাচ লক কম্বোটি কীভাবে কাজ করে, এর মেইন ডিভাইসটি আপনার বাইকের সিটের নিচে লাগানো থাকে, একটা সিকিউর জায়গায় লাগানো থাকে। তারপর পাশে একটা জায়গায় স্পিকার লাগানো থাকে এবং GPS ট্র্যাকারটাও এই সিটের নিচে লাগানো থাকে। টাচ লক লাগানো বাইকে টাচ করেন তাহলে এই ধরনের একটি হর্ন তৈরি হবে, সাথে এই আপনার রিমোটটিও বেজে উঠবে। এভাবে টাচ লক কম্বোটি মূলত কাজ করে থাকে। এখন আপনাদের সামনে টাচ লক কম্বোর কিছু সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। বাজারে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক লক পাওয়া যায়, তার সুবিধা অসুবিধা কাছাকাছি। আপনি টাচ লক কম্বো নেন বা যেটাই নিতে পারেন, কিন্তু সুবিধাগুলো আপনাদের জানা দরকার, অসুবিধাগুলো আপনাদের জানা দরকার। সুবিধাগুলোর মধ্যে একটি হচ্ছে টাচ লক কম্বো লাগানোর পর যদি কোনো চোর আপনার বাইকটি এসে নিতে চায় বা বাইকের মাস্টার কি দিয়ে অন করার চেষ্টা করে, তাহলে বাইকটি হর্ন বেজে উঠবে, সাথে সাথে রিমোটটিও বেজে উঠবে। বাইকটি টাচ করলে 200 মিটারের মধ্যে এই রিমোটটি বেজে উঠবে। যদি আপনি 200 মিটার থেকে দূরে থাকেন তাহলে আপনার ফোনে কল চলে যাবে। আপনার বাইক থেকে আপনার ফোনে কল চলে যাবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার বাইকে কেউ টাচ করেছে। এছাড়া আরও কিছু সুবিধে আছে, যেমন আপনি চোর এসে ব্যাটারি লাইন কেটে আপনার বাইকটি নেওয়ার চেষ্টা করলো, তাহলে কি হবে, আপনার ফোনে কল চলে যাবে আর কোনোভাবে সে মোটর সাইকেলটি অন করতে পারবে না, মোটর সাইকেলটি লক হয়ে যাবে। যদি ছিনতাইকারী এসে আপনার মোটর সাইকেল সহ রিমোট সহ নিয়ে যায়, আপনি আপনার মোবাইল দিয়ে অ্যাপের মাধ্যমে এই মোটর সাইকেলটি বন্ধ করে লক করে দিতে পারবেন। সে যদি যত গতিতেই চালাক, মোটর সাইকেলটি আস্তে আস্তে 20 কিলোমিটার গতিতে এসে থেমে যাবে এবং ইঞ্জিনটি বন্ধ হয়ে যাবে। সে ইচ্ছে করলেও আর মোটর সাইকেলটি স্টার্ট করতে পারবে না। এমনকি ডিভাইস মোটর সাইকেলতে খুলে ফেললেও সে এই বাইকটি আর স্টার্ট করতে পারবে না। টাচ লক কম্বোতে আরেকটি সুবিধা হচ্ছে এটি অটোমেটিক স্লিপ মোডে চলে যায়। যদি আপনার বাইকটি পার্কিংয়ে রেখেছেন, বাইকটিতে কেউ টাচ করছে না, সে অটোমেটিক স্লিপ মোডে চলে যাবে, যাতে সে আপনার ব্যাটারি কনজামশনটা কম করবে, যাতে আপনার ব্যাটারির উপরে এক্সট্রা প্রেশার পড়বে না। টাচ লক কম্বোতে আরেকটি সুবিধা হচ্ছে এটাতে আলাদা এক্সট্রা পাওয়ার হাউস বা ব্যাটারি দেওয়া থাকে, যাতে আপনি অন্তত 2-3 দিন এই ব্যাটারিতেই আপনার বাইকের ডিভাইসটি রান করে। তারপর যদি আপনি মোটর সাইকেলটি স্টার্ট না করেন, তাহলে আপনার মোটর সাইকেল থেকে সে ব্যাটারি কনজাম করা শুরু করে। আপনি মসজিদে বা কোনো মিটিংয়ে গিয়েছেন, আপনার বাইকটি নয়েজ করছে বা রিমোটটি নয়েজ করছে, সবার নামাজে সমস্যা হচ্ছে, আপনি এটাতে ডাবল টিপ দিয়ে এটার নয়েজ বন্ধ করে রাখতে পারবেন। তখন কি করবে, তখন আপনার ফোনে কল চলে আসবে। আপনার ফোন যদি ভাইব্রেট বা সাইলেন্ট করা থাকে তাহলে কারো কোনো সমস্যা হবে না। আপনার বাইকটি চালু করতে গেলে অবশ্যই তার রিমোটের প্রয়োজন হবে। রিমোট ছাড়া সে কোনোভাবেই বাইকটি স্টার্ট করতে পারবে না। টাচ লকের আরেকটি বড় সুবিধা হচ্ছে লাইভ ট্র্যাকিং। আপনার কাছ থেকে মোটর সাইকেলের চেয়ে বা জোর করে নিয়ে গেল, আপনি দেখতে পারবেন মোটর সাইকেলটা কোথায় যাচ্ছে, কত কিলোমিটার গতিতে যাচ্ছে, কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে এবং সমস্ত বিস্তারিত ডাটা আপনার ফোনের মাধ্যমে আপনি দেখতে পারবেন। এমনকি আপনার ফোনের মাধ্যমে ইচ্ছে করলে এই বাইকটিকে লক করে দিতে পারবেন।
সে ইচ্ছে করলে তখন আর রিমোট দিয়ে এই বাইকটি অন করতে পারবে না। টাচ লক কম্বোয়ের আরেকটি সুবিধা হচ্ছে এতে বিভিন্ন ধরনের ডাটা সেভ হয়ে থাকে। যেমন আপনি গত মাসে কত কিলোমিটার মোটরসাইকেল চালিয়েছেন, কখন আপনার গতিটা উচ্চ গতিতে চালিয়েছেন, কখন কত গতিতে চালিয়েছেন, সব ধরনের রেকর্ড এর ভিতরে সেভ হয়ে থাকে, যাতে আপনি মোবাইলের মাধ্যমে সব কিছু সুন্দরভাবে দেখতে পারবেন। আরেকটি কথা হচ্ছে, আপনি আপনার ছেলেকে মোটরসাইকেল দিলেন, আপনি তাকে একটা স্পিড লিমিট করে দিয়ে দিলেন, সেটা আপনি সেট করতে পারবেন। এই স্পিড লিমিটের বাহিরে সে যদি কোনোভাবে জোরে বা মোটরসাইকেল চালানোর চেষ্টা করে, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে যে সে আপনার মোটরসাইকেলটি বেশি জোরে চালানোর চেষ্টা করছে। তখন ইচ্ছা করলে আপনি তো আপনার ছেলেকে ফোন দিয়ে বাই করে সেই সাথে বাধা প্রদান করতে পারবেন। এটা অবশ্যই যে মোটরসাইকেল চালাবে তার জন্যও ভালো, আপনার মোটরসাইকেলটির জন্য অবশ্যই ভালো। টাচ লক কম্বোর আরেকটি ভালো সুবিধা হচ্ছে জিও ফেন্স, যাতে আপনি একটি এরিয়া দেখিয়ে দেবেন, সেই এরিয়ার বাহিরে মোটরসাইকেলটি যদি যায়, সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে যে আপনার মোটরসাইকেলটি এই এরিয়ার বাইরে চলে গেছে। সব কিছুরই কিছু ভালো এবং মন্দ দিক থাকে। টাচ লক কম্বো ইউজ করার পরও আমি কয়েকটি মন্দ দিক পেয়েছি। এক নম্বর মন্দ দিক হচ্ছে, কোনো অথরাইজ সার্ভিস সেন্টারে আপনি যখন মোটরসাইকেলটি সার্ভিস করাতে যাবেন, তারা আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবে যে আপনার ইলেকট্রনিক্স ডিভাইসটি আপনার মোটরসাইকেলের ব্যাটারি নষ্ট করবে, বা এই ধরনের অসুবিধা হবে, বা ওই ধরনের অসুবিধা হবে। কিন্তু আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন আপনার মোটরসাইকেলটি নিরাপত্তার স্বার্থেই আপনি এই ইলেকট্রনিক লক ডিভাইসটি লাগিয়েছেন, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। টাচ লক কম্বো ব্যবহার করার পর আমি আরেকটি অসুবিধার সম্মুখীন হয়েছি। যেমন প্রথম দিকে আপনাকে প্রথমের রিমোটটি আনলক করে নিতে হবে। আনলক করে নেওয়ার পর আপনার মোটরসাইকেলে চাবি পুশ করতে হবে। চাবি পুশ করার পর এখানে পাওয়ার দিতে হবে। তারপরে আপনার কিল সুইচটি অন করে মোটরসাইকেলটি স্টার্ট করতে হবে। প্রথম দিকে এসব আপনার কাছে একটু অসুবিধাজনক মনে হবে, পরে আস্তে আস্তে আপনি এটা ইউজ টু হয়ে যাবেন। আরেকটি অসুবিধা হচ্ছে, আপনার টাচ লক বা যে কোনো ইলেকট্রনিক লক লাগাতে আপনার ওয়্যারিং কাটতে হয়। অধিকাংশ ইলেকট্রনিক্স ডিভাইস মোটরসাইকেলে বা বাইকে লাগাতে গেলেই আপনাকে ওয়্যারিং কাটতে হবে। কিছু ডিভাইস নেমেছে যেগুলোতে ওয়্যারিং কাটতে হয় না, ওগুলোর ইফিকেসি কতটুকু এটুকু আমি জানি না, তবে অধিকাংশ ইলেকট্রনিক ডিভাইসেই ওয়্যারিং কাটতে হয়। এটা একটি সমস্যা। আরেকটি সমস্যা কি? আরেকটি সমস্যা হচ্ছে, আপনি বাসা থেকে মোটরসাইকেল স্টার্ট দিয়ে বের হয়েছেন, কিন্তু ভুলে রিমোটটি বাসায় রেখে চলে গেছেন, তাহলে আপনি আর মোটরসাইকেলের ইঞ্জিন অফ করতে পারবেন না। ইঞ্জিন অফ করলেও কিল সুইচ দিয়ে অফ করতে পারবেন, কিন্তু ইগনিশন অফ করতে পারবেন না। তাহলে আপনি আর বাইকটি রিমোট ছাড়া অন করতে পারবেন না। সবসময় আপনাকে রিমোটটি বহন করতে হবে। টাচ লক কম্বো বা যে কোনো ধরনের ইলেকট্রনিক লক লাগানোর পর আপনি কোথাও ছুটিতে বেড়াতে গেলেন, বাইকটি আপনার গ্যারেজে বা বাসায় পড়ে আছে, তখন কি হবে? তখন এই টাচ লক কম্বো বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস আপনার ব্যাটারি থেকে চার্জ কনজাম্পশন করে ব্যাটারিটি ডাউন করে দিতে পারে। এটি একটি সমস্যা, কিন্তু আমি এখনও এই সমস্যাটি বোধ করিনি। আমি বিগত 3-4 দিন পর্যন্ত এই বাইকটি আমি বাসায় রেখে বিভিন্ন জায়গায় গিয়েছি, কখনো স্টার্ট করা হয়নি, কিন্তু আমার ব্যাটারিতে বা কোনো ধরনের প্রেশার পড়েনি, কারণ টাচ লক কম্বোতে একটা আলাদা পাওয়ার হাউস বা ব্যাটারি দেওয়া থাকে। এখন আমরা টাচ লকের অ্যাপ ইন্টারফেস জেডি ট্র্যাকার দেখব। এটি হচ্ছে জেডি ট্র্যাকারের ইন্টারফেস। আপনার প্রথমে আপনি অ্যাপটি ওপেন করলে আপনার গাড়ির বর্তমান অবস্থা ডিটেলস আসবে। 3.4 ভোল্ট শো করছে। এটি হচ্ছে সাথে যে পাওয়ার ব্যাঙ্কটি দেওয়া আছে সেটার ভোল্ট শো করছে, তার মানে বাইকটি এখনও আপনার ব্যাটারি থেকে কোনো চার্জ কনজাম্পশন করছে না। এখানে আপনার ডিভাইস নেম, স্ট্যাটাস, এসি স্টেট, ফর্টিফিকেশন স্ট্যাটাস, ওয়েল পাওয়ার, ওয়েল সার্কিট কানেক্ট, মেইন পাওয়ার টু ব্রেক অফ, জিপিএস এবং জিপিএস লোকেশন অনেক কিছু শো করবে। এখানে আপনি সেখানে স্যাটেলাইট ভিউ দেখতে পারবেন, নর্মাল ভিউ দেখতে পারবেন। এবার এই নিচের অপশনগুলোতে আসি। নিচের অপশনগুলোতে অর্ডার যে অপশনটি আছে সেটি মূলত এই ডিভাইসটি কন্ট্রোল করার জন্য মেইন ফাংশন। এখানে আপনাকে বিভিন্ন ধরনের সেট কমান্ড রয়েছে, যেমন আপনি অ্যাডমিন নাম্বার সেট করতে পারবেন এটা দিয়ে, আপলোড ইন্টারভাল চেঞ্জ করে নিতে পারবেন, অথরিটি নাম্বার, যদি আপনার মেইন নাম্বার কখনো অফ থাকে তাহলে বাইকটি কার সাথে যোগাযোগ করবে বা কাকে নোটিফিকেশন পাঠাবে সেটি সেট করা যায়। তারপরে আপনি কিভাবে আপনি বাইকটি থেকে অ্যালার্মটি চাচ্ছেন, যেমন কলের মাধ্যমে যদি আপনি অ্যালার্ম চান সেটা দিতে পারেন, মেসেজের মাধ্যমে চাইলে মেসেজ দিতে পারবেন। আর যদি চান যে না আপনার বাইকটি এখন কোনো অ্যালার্ম দরকার নেই, তাহলে নো অ্যালার্ম দিতে পারেন। মেসেজ এবং কল দুইটা একসাথে চাইলে সেটিও দিতে পারবেন। কন্ট্রোল কমান্ডে যদি যাই, এখানে আপনার ফর্টিফিকেশন আছে, এটা আপনি একটু চেঞ্জ করে নিতে পারবেন। ইমিডিয়েট সেন্ড অর ডিলেড সেন্ড, ডিজ অ্যালার্ম করে নিতে পারবেন।
কাট অফ ফুয়েল অ্যান্ড পাওয়ার, এটি হচ্ছে এখানকার মেইন ফাংশন। যদি কেউ বাইকটি নিয়ে চলে যায়, সাথে যদি রিমোটটিও দিতে বাধ্য হন, তাহলে আপনি এর মাধ্যমে আপনার বাইকটি অফ করে দিতে পারবেন। বাইকটির গতি যত বেশি হোক, বাইকটি আস্তে আস্তে 20 কিলোমিটার গতিতে নেমে আসবে এবং তারপর ইঞ্জিনটি অফ হয়ে যাবে আর ইঞ্জিনটি চালু হবে না। যদি আপনার বাইকটি আপনার হাতের কাছে চলে আসে, আবার এই বাইকটি চালু করার দরকার হয়, তাহলে আপনি রিস্টোর ফুয়েল অ্যান্ড পাওয়ার দিতে পারবেন। এখানে এটি অপশনের মাধ্যমে আপনি বাইকের ডিভাইসটিকে রিবুট করে নিতে পারবেন। ডিসকভার সিম, এটি হচ্ছে আপনি যে সিমটি ভরে রেখেছেন সেটি ডিটেলস আপনাকে SMS-এর মাধ্যমে আপনাকে পাঠাবে। তারপরে ভার্সনটিকেও আপনি এখানে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এবার ব্যাকে যাই, এখানে আরও কিছু অপশন আছে, যেমন ফেন্স, এটি হচ্ছে ফেন্স। এখানে প্লাস চাপ দিয়ে আপনি ফেন্স অ্যাড করে নিতে পারবেন। এখানে হচ্ছে এমন একটি জায়গা যেখানে আপনি যে জায়গাটি মার্ক করে দিবেন, এটি ছোটো বড়ো করে নিতে পারবেন। যে জায়গাটি আপনি মার্ক করে দিবেন সেই জায়গাটির বাইরে গেলেই বাইকটি আপনাকে আপনার ফোনে বা ফোনে মেসেজ অথবা কল দিয়ে আপনাকে নোটিফিকেশন জানাবে। এখানে আপনি সেভ করে নিতে পারেন। এটি হচ্ছে প্লে হচ্ছে আপনি আপনার বাইকের ডিটেলস জানতে চাচ্ছেন, কবে কতটুকু চালানো হয়েছে, সেভাবে আপনি সেট করে নিতে পারবেন। যেমন দ্য ডে বিফোর ইয়েস্টারডে কাস্টমাইজড, টুডে 1 আওয়ার বিফোর কাস্টমাইজ। আমি কাস্টমাইজে চাপ দিচ্ছি, এখানে দেখা যাবে আমার বাইকটি কীভাবে কতটুকু কবে চলেছে, এখানে কখন কতটুকু গতিতে ছিল। যেমন আমি যদি প্লে করি, এখানে স্পিড ফাস্ট করে দেই, প্লে করলে আমি দেখতে পারবো আমার বাইকটি কীভাবে কতটুকু চালানো হয়েছে, কোথায় কতটুকু ব্রেক দিয়ে দাঁড়ানো অবস্থায় ছিল, সব কিছু ডিটেলস এখানে দেখতে পাওয়া যাবে। এবার হচ্ছে আপনার ডিভাইস ডিটেলস, এখানে একটা ডিভাইস নেম, ইকুইপমেন্ট টাইপ, লাইসেন্স প্লেট নাম্বার, মডেল নাম্বার, ডিভাইস নেম, ইকুইপমেন্ট টাইপ, লাইসেন্স প্লেট নাম্বার, মডেল নাম্বার, ফ্রেম নাম্বার, ইঞ্জিন নাম্বার, IMEI, সিম, ICCID, কন্ট্যাক্ট, টেল, এগুলো অ্যাক্টিভেশন ডেট, এক্সপায়ার ডেট, এক্সপায়ারেশন অফ ইন্স্যুরেন্স, এগুলো সব আপনাকে শো করবে। এই 45 স্ট্যাটাস আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে চলে আসবে। ডিজারাম করতে চান এটাও আপনি করতে পারবেন। মাইলেজ, এটা হচ্ছে মাইলেজ দিয়ে আপনি আপনার বাইকটি কবে কতটুকু চালিয়েছেন তার ডিটেলস এর মাধ্যমে দেখতে পারবেন। এটি হচ্ছে অ্যালার্ম অপশন, এখানে আপনি বিভিন্ন ধরনের অ্যালার্ম যেগুলো আসছে বা কখন আমরা কোন ধরনের অ্যালার্ম পাঠিয়েছে তার একটি লিস্ট এখানে রয়ে গেছে। তো মোড়ের মাধ্যমে আপনি নোটিফিকেশনটা চেঞ্জ করে দিতে পারবেন, সাউন্ড করতে পারবেন, নোটিফিকেশন অথরিটি চেঞ্জ করতে পারবেন, রিফ্রেশ দ্য সেটিংয়ে গিয়ে আপনি সেটিংসটা রিফ্রেশ করে নিতে পারবেন। সার্ভিস প্রোভাইডার ইনফোটা আপনি জানতে পারবেন, কীভাবে কে আপনাকে সার্ভিস দিচ্ছে, এখানে আপনি অ্যাড করে নিতে পারবেন। মডিফাই দ্য পাসওয়ার্ড, আপনার এখানে যে সিকিউরিটি পাসওয়ার্ডটি দেওয়া আছে এই পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করে নিতে পারবেন এর মাধ্যমে। ম্যাপ সোর্স কোথায় নেবেন, আপনি বাইদু অর গুগল যেটি খুশি আপনি চয়েস করে নিতে পারবেন। এখানে আপনি এই অ্যাপ থেকে অ্যাপের ভার্সন জানতে পারবেন, ডিটেলস জানতে পারবেন, সাথে সাইন আউট করে এখান থেকে বের হয়ে যেতে পারবেন। এটি হচ্ছে মূলত জিডি ট্র্যাকারের ইন্টারফেস। পরিশেষে বলি, আপনাকে ডিসিশন নিতে হবে কোনটা আপনার বেশি ইম্পর্ট্যান্ট। আপনার নতুন বাইকটি হারিয়ে গেল, আপনার মনের ভিতরে অনেক কষ্ট লাগবে, তার তুলনায় আপনার যদি যায় যে ব্যাটারিও যদি চলে যায় সেই দিকটা আপনাকে বিবেচনা করতে হবে। অন্তত আপনার বাইকটি ভালো নিরাপদ জায়গায় রাখার জন্য আপনি চিন্তা করবেন আপনার মোটরসাইকেলে ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক লক লাগানো দরকার আছে কি না। অবশেষে বলি, আপনার বাইকের নিরাপত্তার স্বার্থে আপনার বাইকটি নিজের বাসায় বা গ্যারেজে রাখুন। অবশ্যই হাইড্রোলিক লক বা বিভিন্ন ধরনের লক করে রাখবেন, কারণ যে কোনো মোটরসাইকেলের এই লকটি ভাঙা একজন চোরের 15 সেকেন্ডের ব্যাপার। আপনার বাইকের নিরাপত্তা আপনাকেই রাখতে হবে, কারণ এটি হারিয়ে গেলে কষ্ট আপনিই পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।